বাংলাদেশের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর অথবা টিকটকার এরা শেষে কি করে, হয় সেলুন দেয় আর নাহলে কাপড়ের ব্যবসা দেয়। এই ধরনের মন্তব্য করে কিছু মানুষ রোস্টিং ভিডিও বানায় আর এগুলো অনেক পেজে ঘুরতে থাকে, বেশ ভাইরালও হয়। ওই রোস্টিং ভিডিওগুলো আমার গায়েও খুঁচা দেয়, কারণ আমি প্রথমে একজন কন্টেন্ট ক্রিয়েটর, তারপর এখন আমি ড্রেসের বিজনেস স্টার্ট করতেছি। এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা আমাদের অর্ধেক জিনিস হয়তো বা দেখাই, বাট বাকি অর্ধেক জিনিস কিন্তু আপনাদের অজানা। কারণ আপনারা অনেকেই জানেন না আমার যে আরো দুইটা বিজনেস আছে, যেমন আমার ইম্পোর্ট এক্সপোর্ট এবং গাড়ির শোরুম। এই দুইটা বিজনেস কিন্তু ঢাকঢোল পিঠে আপনাদেরকে জানানোর মতো কোনো অপরচুনিটি নাই। বাট ড্রেসের বিজনেসটা যেহেতু গ্র্যান্ড ওপেনিং হয়, সেই জন্য সেটা ফেসবুকেও দেখানো যায়, প্লাস আপনাদেরকে জানানো যায়। বাট ওই দুইটা বিজনেস আপনাদেরকে কিভাবে বলবো, ওগুলো তো বহুত আগে থেকে করা বিজনেস। এখন আবার এই ভিডিও দেখে সবাই মনে করবেন হাই হাই তন্নিয়াপু ইম্পোর্ট এক্সপোর্ট আবার গাড়ির শোরুম আছে, তাহলে না জানি কত বড় কোটিপতি। আসলে ব্যাপারটা এরকম না। একটা কথা মনে রাখবেন, আমাদের জীবনে আয় যত বেশি, ব্যয়ও কিন্তু ততই বেশি। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু তাই। আপনি জীবনে যখন একা, খরচ একরকম। আপনার সাথে সাথে যখন মানুষ বাড়বে পরিবারে, তখন খরচ কিন্তু বেড়ে যাবে। আর আমি অ্যাজ এ ওয়াইফ কখনোই চাই না আমার হাজবেন্ডের উপরে পরিবারের পুরো প্রেশারটা পড়ুক। সেই জায়গা থেকে মেইনলি আমিও চাই আমার জামাই এবং আমি দুজন মিলে আমাদের সংসারটাকে পরিচালনা করি। এটা আমার আগেকার ইচ্ছা, মানে বহুত আগে থেকে বলতে পারেন। আর বিজনেসের দিকে মুভ কেন করছি সেটাও জানেন। আব্বু বিজনেসে লস খাই, সেই জেদ থেকে আমি এই পথে হাঁটতেছি। জানি না সফল হইতে পারবো কিনা, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সত্যি কথা বলতে আমার ভেতরে কোনো ক্লান্তি নাই, কোনো অলসতা নাই। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি, ধৈর্য এবং পরিশ্রম যদি আপনার ভেতরে থাকে, আপনি জীবনে যত ধরনের স্টেপ নেন, সব স্টেপে আপনি সফল হতে পারবেন। জীবন অসম্ভব বলতে কোনো কথা নাই। তবে আপনি সফল হইতে গেলে অবশ্যই আপনার স্বামীর সাপোর্ট লাগবে, আপনার পরিবারের সাপোর্ট লাগবে, তাইলে আপনি অবশ্যই সফল হইতে পারবেন। 2015 সাল থেকে আপনার ভাইয়ের গাড়ির বিজনেস, আমিও তার সাথে 2019 সাল থেকে ইনভলভ হই। আমাদের সাথে আবার আমার একজন চাচা শ্বশুর, মানে আপনাদের ভাইয়া এবং আমার চাচা শ্বশুর দুইজনের ওই শোরুমটা। ওখানে আমাদের রিকন্ডিশন এবং সেকেন্ড হ্যান্ড দু ধরনের গাড়ি থাকে। ক্রেতার চাহিদা অনুযায়ী তাকে তার পছন্দ মতো গাড়ি প্রোভাইড করা হয়। আমাদের নিজেদের শোরুম থাকা সত্ত্বেও আমি কিন্তু এতদিনে গাড়ি চালানো কখনোই শিখি নাই। বাট এবার বুঝতেছি আমার জামাই কিন্তু সেলফ ড্রাইভ, আমাদের কোনো ড্রাইভার নাই। আর একমাত্র আপনাদের ভাইয়ার ড্রাইভিং স্টাইলটাই আমার পছন্দ, আর নাইলে অন্য কেউ গাড়ি চালাইলে আমি সাথে সাথে বমি করে দিই। সেই জন্য আজকে আমি শোরুম থেকে এই অ্যাকোয়া গাড়িটা নিয়ে বের হয়েছিলাম। আপনাদের ভাইয়া চাচ্ছিল ওরটা নিয়ে বের হই, বাট আমার ভালো লাগে না। আমি বলছিলাম আঙ্কেল আমার জন্য একটা ছোট গাড়ি দেন। বললো এটা 2013 মডেলের বাবা, এটা সেকেন্ড হ্যান্ড, আমি এটা বিক্রি করে দিব, তুমি এটা নিয়ে যাও, সমস্যা নাই, গাড়ি চালানোটা শিখে ফেলো। আমার জীবনে আমার কিছু টার্গেট আছে, আপনারা তো জানেন আমি টার্গেট ওয়াইজ কাজ করি। আজকে মোটামুটি ধরেন যে বের হয়ে অনেকখানি শিখে ফেলছি। আপনারা আগেই খেয়াল করছেন, প্রথমে আপনাদের ভাইয়ার গাড়ি চালানোটা আমি শিখছি, মানে দেখছি, ফলো করছি। তখন আমি বসুন্ধরায় গেছিলাম আমার শোরুমের ইন্টেরিয়র দেখার জন্য। ওখান থেকে বের হয়ে আমি সরাসরি বাণিজ্য মেলায়, আগে যে বাণিজ্য মেলা হতো ওই মাঠে চলে আসছি। ওখানে এসে আমি গাড়ি চালানোটা শেখার ট্রাই করতেছি। আমি যা করি অনেক মন দিয়ে করি। দেখবেন আমি যেই কাজটাতে যাই সেই কাজটা আমি দ্রুত সফলতার মানে চূড়ায় পৌঁছায় যাই। তার কারণ হচ্ছে এটা, আপনি যে কোনো কাজ মন দিয়ে করবেন, অবশ্যই 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 আপনি সফল হবেন। আপনার পেছনে অনেকে অনেক কিছু বলবে, শোনা যাবে না। যদি শোনেন তাহলে জীবনের গতি কমে যাবে, ওই কাজে আর সফল হতে পারবেন না, যেটা আমি কখনোই করি না। আমার এই টু পিসটাও কিন্তু আমার পেজেই পাবেন, তন্নি লাইফস্টাইলে। এটা একটা টু পিস 1300 টাকার। আবার আমি যেই গাড়ি দিয়ে ড্রাইভ শিখতেছি এটা আমার শোরুমেরই গাড়ি। আপনারা কিন্তু কেউ এই গাড়িটা নিতে চাইলে তারাও নিতে পারবেন। আবার আপনারা চাইলে আমার লাইসেন্সে কিন্তু অনেক কিছু ইম্পোর্ট করতে পারবেন, যা চাইবেন তা আমি ইম্পোর্ট করে এনে দিতে পারবো। গাড়ি এবং ইম্পোর্টের ব্যাপারে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে। এই তো আজকে আপনাদেরকে অনেক গল্প বলে দিলাম, জীবনের অনেক কাজের গল্প বলে দিলাম। এরপরে আরো গল্প শুনবেন। আমি চাই আপনারা সবাই জীবনে সফল হন, কারণ সফল ব্যক্তিকে পৃথিবীর সবাই পছন্দ করে।